সত্যি কথা বলতে কি, যত না আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, ভক্তি করি, তার থেকে ভয় পাই ঢের গুণ বেশি। যেই কারণে এই সুযোগগুলো নিয়ে ধর্মের নামে কিছু শ্রেণীর ঠকবাজরা ব্যবসা করে খায়। কারণ তারা ভালো করে জানে যেটা এমন একটা জায়গা যেখানে অবাস্তব জিনিসকেও বাস্তব বলে চালিয়ে দেওয়া যায়। আজ অবধি কি আমাদের রাজ্যে মন্দির নিয়ে ব্যবসা হয়নি? আজও বলছি, হলপ করে বলছি, যে কোনো তীর্থস্থানে যান, আপনি কত টাকার টিকিট কাটছেন তার উপর নির্ভর করবে আপনি ঠাকুরের কতটা কাছে যেতে পারবেন কিংবা কতটা ভোগ পাবেন। নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে এসেছি, এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়। তবে আলোচনার আগে কতগুলো জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। আমি কিন্তু ব্রাহ্মণ ঘরের সন্তান। আগে আমাদের বাড়িতে দুর্গাপুজোও হতো। অতএব বুঝতেই পারছেন, পরিবার সূত্রে আমি কিন্তু ঈশ্বর বিশ্বাসী। আমার ঘরে গোপাল আছে। আর যাদের ঘরে গোপাল আছে তারা কতটা ঈশ্বরে বিশ্বাসী, নিশ্চয়ই যাদের যাদের ঘরে গোপাল আছে তারা বুঝতে পারছেন। কারণ গোপাল থাকা মানেই একটা অন্যরকম পরিবেশ। ফিল করা যায় যে বাড়িতে এমন একজন কেউ আছে যার জন্য সবটাই হয়তো ভালোই হচ্ছে। ঠিক আমারও এমনই ধারণা যে গোপাল থাকলে সব সময় আমরা সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারবো। যার যার কাছে তার তার ঈশ্বর, অর্থাৎ কেউ কেউ মা কালীকে মানেন, কেউ লক্ষ্মী, কেউ গণেশ, কেউ মা দুর্গা। তেমনই আমি গোপালকে আমি খুবই মানি। অতএব বুঝতেই পারছেন আমি কিন্তু নাস্তিক নই। আজকের ভিডিওটা দেখার পর অনেকের হয়তো আমাকে নাস্তিক বলে মনে হতে পারে, অনেকের মনে হতে পারে অতিরিক্ত হয়তো বাড়াবাড়ি করছি কোনো কিছু নিয়ে, হতে পারে, অনেক কিছুই মনে হতে পারে। তবে আমি কি বলছি এটা যদি একটু ডিপলি আপনারা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন আমি হয়তো কোথাও না কোথাও আপনাদেরকে স্পষ্টভাবে কিছু কথা কড়া হলেও বলার চেষ্টা করছি। আর যারা যারা বুঝতে পারবেন তাদেরকে আমার আলাদা করে বলার কিচ্ছু নেই। তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা দেখার শেষে যে আমি কতটা আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছাতে পারলাম। সত্যি বলতে আমার কাছে ঈশ্বর হচ্ছে একটা পজিটিভ এনার্জি। কারণ ঈশ্বরই আমাদেরকে সঠিক পথটা দেখিয়ে দিতে পারে, করিয়ে দিতে নয়। মানুষ হিসেবে জন্ম দিয়েছে, ব্রেন আছে, সেই ব্রেনকে কাজে লাগিয়ে কেউ ভালো পথটা বেছে নেয়, কেউ খারাপ পথটা বেছে নেয়। সবাই যদি ভালো পথটাই বেছে নিত তাহলে তো সকলের ঈশ্বর প্রাপ্তি হতো কিংবা ভালো কিছু প্রাপ্তি হতো। সেই ক্ষেত্রে ভালো মন্দের বিভেদটাই চলে যেত। তাই ঈশ্বর মানে আমার কাছে একটা পজিটিভ এনার্জি। তাকে নিয়ে চলতে পারলেই নিশ্চয়ই ভালোই কিছু হবে, এটা কিন্তু আমরা মানি, আমি মানি, এবং যারা যারা ঈশ্বর মানেন প্রত্যেকেই জানেন। তাই ঈশ্বরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার কোনো রকম মোটিভ কিন্তু আমার আজকের ভিডিওতে নয়। তবে যেটা আমি বলতে চলেছি এটা কিন্তু বিচার করার বিষয়। এবার তাহলে আসল কথায় আসা যাক। গতদিন নিউজ চ্যানেল চালিয়েছি, তখন আমি দেখলাম একটা ঘটনাকে কেন্দ্র করে সারা মিডিয়া উত্তাল এবং সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। কলকাতার শ্যামসুন্দরী কালী মন্দির, এতক্ষণে নিশ্চয়ই আমার বন্ধুরা বুঝে গেছেন আমি ঠিক কী বলতে চাইছি। এই মন্দিরের মাকে রাতারাতি কোথায় পাচার করে দেওয়া হয়েছে এবং যারা পাচার করেছে তারা ওই মন্দিরেরই কর্তৃপক্ষ। তো বিষয়টা শোনার পর আমার একটু বুঝতে অসুবিধা হলো, কারণ আমি এই শ্যামসুন্দরী মন্দির নিয়ে আমার কোনো আইডিয়া নেই, বা আমি এই বিষয়ে খুব একটা জানি না। সত্যি বলতে কোনো আপত্তি নেই, সত্যি আমি এই বিষয়ে তেমন কিছু জানিনি এতদিন। তাই সেটাকে জানার জন্য আমি ফোনে ইউটিউব ঘাঁটলাম। ঘাঁটতে ঘাঁটতে আমার কতগুলো ভিডিও চোখের সামনে আসে। তাতে করে আমার মনে হয়েছে এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলাটা খুব প্রয়োজন। যে যে ভিডিওগুলো আমি দেখেছি তার মধ্যে কতগুলো ভিডিও, 2 থেকে 3টি আমি সিলেক্ট করেছি আপনাদের সঙ্গে আলোচনা করব বলে। 1 নম্বর, এই যে শ্যামসুন্দরী মন্দির, এই মন্দিরের উদ্দেশ্যে একজন ইউটিউবার ভদ্রমহিলা তিনি ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে এই মন্দির সম্পর্কে যে বিস্তারিত বর্ণনা দিয়েছেন সেটা প্রচুর মানুষের কাছে ছড়িয়েছে এবং অনেক ভক্তরা এই ভিডিও দেখে এই মন্দিরে কিন্তু এসেছেন এবং মায়ের কাছে নিজের মনের ইচ্ছা পোষণ করেছেন। কিন্তু এই মন্দিরকে যারা সন্দেহের চোখে দেখছে তাদের বক্তব্যে উঠে এসেছে যে এই ভদ্রমহিলা এই মন্দিরের কর্তৃপক্ষের কাছে পয়সা নিয়ে, এবং তাদেরই রাখা এই ইউটিউবার তিনি, যার মাধ্যমে তারা প্রচার করার চেষ্টা করেছে মন্দির সম্পর্কে। তার পেছনের কারণ হচ্ছে যাতে মন্দিরে মানুষ আসে, সাধারণ মানুষ দূর দূর থেকে আসে এবং সেই মানুষগুলোকে এই মন্দির কর্তৃপক্ষ ভালোভাবে ঠকাতে পারে। তো এই কথার পরিপ্রেক্ষিতে ব্লেম দেওয়া হয়েছে এই ভদ্রমহিলাকে যে তিনি এই কাজে সামিল এবং তিনি প্রচুর টাকা ইনকাম করেছেন এই কাজগুলো করে। তবে তার বয়ানে উঠে এসছে, অর্থাৎ এই ইউটিউবার ভদ্রমহিলার বয়ানে উঠে এসছে যে না, তাকে এরকম কোনো প্রস্তাব দেওয়াই হয়নি এবং তিনি সম্পূর্ণ নিজের দায়িত্বে 16টা মতো ভিডিও এই মন্দির সম্পর্কে করেছেন। এবং তাতে করে যদি তিনি ধরেও নেন যে তার 1000 টাকা করেও ইনকাম হয়েছে 16টা ভিডিওতে, 16,000 টাকা হয়, তা 16,000 টাকায় কি আমার সংসার চলছে? মানুষ এত অশিক্ষিত কেন? তা প্রত্যেকটা কথাই ঠিকই ছিল, তার হতেই পারে সে নিজের মন থেকে করছে, মানুষের ধারণা ভুল হতেই পারে। কিন্তু এই যে মানুষকে অশিক্ষিত বলার কারণটা আমার কাছে একটু খারাপ লেগেছে, কারণ ভিউয়ার্সটাই আমাদের কাছে কোথাও না কোথাও ঈশ্বর। কারণ যে যাই বলুক না কেন, ভিউ না হলে ইনকামের রাস্তাটাই হবে না। অতএব সাধারণ মানুষ কিন্তু আমাদের ঈশ্বররূপী মানুষ, যারা আমাদেরকে একটা জায়গা করে দিচ্ছে ফিউচারের কথা ভেবে। অতএব তাদেরকে অশিক্ষিত বলাটা আমার কাছে যথেষ্ট অবজেকশনের একটা জায়গা। কারণ তুমিও একজন ইউটিউবার, আমিও একজন ইউটিউবার।
তুমি যে কাজ করছো আমিও সে কাজ করছি, কিন্তু কখনোই ভিউয়ার্সকে খারাপ চোখে দেখে না। ভিউয়ার্সের সাধারণ মানুষের নানা রকম ধারণা হতেই পারে, তোমাকে নানা রকম মতামত দিতেই পারে। তার মানে এই নয় যে তুমি একজন মানুষের হয়ে কথা বলতে এসে মানুষকেই আঙুল করবে। হ্যাঁ, নিশ্চয়ই সাবজেক্টের উপর নির্ভর করে নিশ্চয়ই কথা বলাই যেতে পারে, কিন্তু অশিক্ষিত বলার অধিকার কিন্তু আমার মনে হয় তোমার নেই। আর মানুষ যদি অশিক্ষিত হতো তাহলে কিন্তু মন্দির সম্পর্কে যদি কোনো অন্ধ ধারণা কারো থেকেও থাকতো তাহলে কিন্তু এই দ্বিমতটা আসতো না। মানে এক পোর্শনের মানুষ এই মন্দিরকে একেবারে বিশ্বাস করেন, আর এক পোর্শনের মানুষ এটাকে বলছেন এই মন্দিরটাকে পুরো ব্যবসার জায়গা তৈরি করা হয়েছে। তাহলে এই দ্বিমতটা কিন্তু আসতো না যদি মানুষ অশিক্ষিত হতো। এটা কিন্তু তোমাকে বলার আগে ভাবা উচিত ছিল। আজকে যেহেতু সব রকমের মানুষই রয়েছেন বলেই কিন্তু এতগুলো মতামত আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড, এই ভিডিওটা দেখার পর যেটা বুঝতে পারলাম যে এলাকার কিছু মানুষজন তাদের বক্তব্যে উঠে এসেছে যে এখানে ব্যবসায়ী হতো, মানে এই মন্দিরে ব্যবসা করা হতো। কীরকম না, তারা বলতে চাইছে যে রাতের বেলা যারা ভক্তরা আসতো তারা যে দান ধ্যানগুলো করতো সেগুলো নাকি রাতের বেলা চাল ডাল এগুলো সব পাচার হতো রাতারাতি বস্তায় করে। তাদের চোখেও নাকি অনেকবার পড়েছে, এবং মানুষকে নাকি ধরে ধরে বলা হতো যে হাত থেকে গয়না খুলে নেওয়া হতো, গা থেকে গয়না খুলে নেওয়া হতো, যে মা নাকি চেয়েছেন। এখন আমার বক্তব্য হচ্ছে এই কথাটাকে যেমন পুরোপুরি মেনেও নেওয়া যাচ্ছে না, আবার উড়িয়েও দেওয়া যাচ্ছে না। দেখুন, পার্শ্ববর্তী অঞ্চলে যে সাধারণ মানুষ আছে তাদের তো কোনো আলাদা মোটিভ থাকতেই পারে না যে মন্দিরকে বদনাম করে তাদের কোনো লাভ হবে, যতটা আমার ধারণা। আপনারা কি বলেন অবশ্যই মতামত করে জানাবেন। কারণ একজন পার্শ্ববর্তী এলাকার মানুষ, তারা মন্দিরের কাছাকাছি হয়তো লোকালে থাকেন, তারা যেগুলো দেখতে পাবেন, দূর দূর থেকে যে ভক্তরা আসছেন তারা কি সচরাচর সেগুলো দেখতে পাবেন? কারণ আপনার পাশের বাড়ির লোকটি ঠিক কেমন ওটা তো আপনার পক্ষে যতটা জানা সম্ভব দূর থেকে আসা কোনো মানুষের পক্ষে কি জানা সম্ভব? একবার ভেবে দেখবেন। এবং সেখানকার ছোটো ছোটো ছেলেমেয়েরাও বলছে, তাতে করে আমি দেখেছি অনেকে কমেন্টে লিখেছে যে তাদেরকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে, তাদেরকে মুখস্থ করিয়ে নিয়ে আসা হয়েছে। দেখুন, এতটা সহজ সব কিছু নয়, মুখস্থ করিয়ে অতগুলো বাচ্চাকে দাঁড় করিয়ে সবটা বলে দিল। আমার যেন কোথাও না কোথাও খটকা লাগছে। কারণ একটা হিসাবের কথা তো আছে, যদি কিছু চোখে না পড়বে একটা মন্দিরকে নিয়ে কেন এরা এতটা বদনাম করবে বলুন তো? কেন এইখানকার কর্তৃপক্ষকে নিয়ে এতগুলো কথা বলবে? কেউ কেউ বলছেন আমি এই মন্দিরে গেছি, মানে আমি যা মানে কমেন্টে দেখলাম, কেউ কেউ বলছেন হ্যাঁ এই মন্দিরে তো এরকম কোনো কিছু হয় না। কেউ আবার বলছে না আমি গেছি, আমার বাড়ির লোক গেছে, তাদের সঙ্গে খুবই খারাপ বিহেভিয়ার করা হয়েছে। কেউ কেউ বলছে না এখানে প্রসাদ দেওয়া হয়, কেউ কেউ বলছেন প্রসাদ দেওয়া হয় না। অ্যাকচুয়ালি দ্বিমত কিন্তু কাটছেই না। তা সেই দিক থেকে বিচার করলে কোনোটাকেই কিন্তু আমরা ফেলে দিতে পারছি না যতক্ষণ না প্রমাণ সম্পূর্ণরূপে আমাদের সামনে আসছে। নাম্বার 3, এই শ্যামসুন্দরী কালী মন্দিরের যিনি পুরোহিত তিনি ঠিক কি বলছেন ছোট্ট করে আপনাদেরকে একবার দেখিয়ে নিই, তাহলে আমার বলতে সুবিধা হবে। ওই চোরটা, যে সাদা দোকানের চোর, তার বক্তব্য কি? এতদিন আপনার মেয়েকে সামনেছেন, এর মেয়েকে দিন, আমরা মেয়েকে বিক্রি হতে দেবো না। সব মন্দির আমরা দখল করে পার্টি পলিশ, আমাদের মন্দির তাই করতে চেয়েছিল। আমরা আমাদের মন্দিরকে হতে দেবো না, আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেবো না। মানুষ, মিডিয়া কিসের? আমাদের বক্তব্য কোথায়? যখন কেউ কিছু বলে, চ্যানেল কোনো কথা বলে, চ্যানেলের কি কাজ? আমাদেরও বক্তব্য না, না সিএন বড় বড় টিভি চ্যানেল যেগুলো, সেগুলো আমাদের বক্তব্য কোথায়? চুরি করছে, চাল চুরি করছে। আরে তুই তো গরু চুরি করছিস, তুই সোনা চুরি করছিস, লোকের টাকা, গরিব মানুষের টাকা খেয়ে মেরেছিস। আর আমরা চুরি করছি, আমরা প্রত্যেকটা দিন দুমালে মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে। সেই ভিডিওগুলো কই? আমাদের মন্দির কোথায়? কোথায় মমতা দি? কোথায় বসে আছেন আপনি এখন? আপনার পার্টির লোক কুণাল ঘোষ ধরে মারছে আমাদের, প্রমাণ কোথায় ওর? কোথায় প্রমাণ? আপনি যে এত কিছু করছেন দেশের জন্য, মন্দিরের জন্য, সব দেখানো কোথায়? মন্দির আসবে না, বেঁচে থাকতে হবে না। আমরা বেঁচে থাকতে আমাদের একটা রক্তের বিন্দু থাকতে আমরা হতে দেবো না। হতে দেবো না মানে হতে দেবো না। আমি দেখতে চাই যে মায়ের জল বেশি না তোর জল বেশি। শয়তান, তুই নির্বংশ হবি। তোকে আমি অভিশাপ দিলাম, তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসছে সে পাড়া নির্বংশ হবে। বলে এখন আমার কথা সব সত্যি হবে। আমি যদি মাকে ভালোবেসে থাকি। জয় মা সত্যি। বন্ধুরা, ভিডিওটা দেখার পরে কি আপনাদের কোথাও খটকা লেগেছে? যদি এখনো লেগে না থাকে আপনারা ভিডিওটা আরেকবার দেখে নিন। আমার যেখানে খটকা লেগেছে সেটাই আজকে আপনাদের বলি। যিনি পুরোহিত মশাই তিনি ভিডিওর মাধ্যমে প্রচার করছেন যে তাদের সঙ্গে ঠিক কী অন্যায়টা করা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে যাতে তাদের পাশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়ান, বা তিনি দেখছেন না কেন, বা দেখছেন দেখে কেন চুপ আছেন, নানা রকম অভিযোগ করেছেন এবং সাধারণ মানুষকে বলছেন এর একটা বিহিত করতে। তো তার জায়গায় তিনি ঠিকই আছেন, কারণ আমি কখনোই বলবো না যে তাদের সাথে ন্যায় করা হয়েছে। নিশ্চয়ই তাদের সাথে কোথাও না কোথাও এমন কোনো বিহেভিয়ার করেছে বলেই তিনি ভিডিওটা করতে বাধ্য হয়েছেন এবং প্রচার করেছেন। কিন্তু আমার অবজেকশনটা এখানে, তিনি একজন ঈশ্বর সেবক, তার কথার মধ্যে কোনো মাধুর্য আমি দেখতে পেলাম না। ধরুন আমি আপনি, আমরা সাধারণ মানুষ, আমরা কখনো ঈশ্বরের প্রতি খুবই প্রয়োজনে ঈশ্বরকে ডাকি, আবার অপ্রয়োজনে ঈশ্বরকে পাত্তাও দিই না, ভুলে যাই। কিন্তু উনি তো প্রতিদিন নিয়ম করে ঈশ্বরের সেবা করে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বরের এত কাছের মানুষ কিভাবে তার বলার ভঙ্গিমা এই লেভেলে আনতে পারে? আপনাদের কি এটা সন্দেহ হচ্ছে না কোথাও না কোথাও? হ্যাঁ, আমি মানছি প্রত্যেকটা মানুষের বলার অধিকার আছে, যেমন আমাদেরও আছে তেমন ওনারও আছে, কিন্তু কোথাও না কোথাও তিনি তো আলাদা। আমরা তো তাকে আলাদা চোখেই দেখি, যার জন্য তো দূর দূর থেকে ভক্তরা এসে তো কেউ মায়ের পুজো করতে পারেন, একমাত্র উনি করতে পারছেন।
তার মানে উনি নিশ্চয়ই একটু আলাদা কিছু বলেই সেই সাহসটা, অধিকারটা, মাকে ছোঁয়া এই পর্যন্ত করতে পারছেন। তার মানে তার মধ্যে একটা কিছু আলাদা থাকতেই হবে সাধারণ মানুষের থেকে, অন্তত ব্যবহারটা। নিশ্চয়ই আপনারা দেখলেন যে তিনি যে রূঢ়তার সাথে, যে উগ্রতার সাথে আক্রমণ করলেন, তাতে করে কি আপনাদের মনে হয় যে সবটাই এনাদের মতোই হচ্ছে, মানে এনাদের কোনো দোষই নেই? যতটা ওদের মানে এই মন্দিরের আশেপাশের মানুষের মুখ থেকে শুনেছি যে এই যারা মন্দিরের দায়িত্বে রয়েছে তাদের নাকি ব্যবহার খুব একটা ভালো না, গরিবদের নাকি প্রসাদ দেওয়া হয় না, তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। আমি মানছি এতটা না হলেও হয়তো কিছুটা, কারণ কি যার অটে তা কিছুটা তো বটে। কিন্তু স্বয়ং যিনি একটা ভিডিওর মাধ্যমে প্রচার করছেন, আমরা যখন বাড়িতে বসে কথা বলি বিভিন্ন রকম ভাষা, অনেক কিছু কথা আমরা বলি, কিন্তু যখন আমরা একটা মিডিয়ার মাধ্যমে প্রচার করব সেই জায়গায় নিজেকে সংযত হওয়াটা কি জরুরি নয়? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আমার কিন্তু বারবার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ। আচ্ছা, এই পুরোহিতের যে চোখের জল, এটা আপনাদের কাছে ঠিক কতটা রিয়েল বলে মনে হচ্ছে? যারা ধরুন এই মন্দিরের কর্তৃপক্ষদের সম্পূর্ণ ফরে রয়েছেন, তারা ফরে থাকুন, আমি আপত্তি জানাচ্ছি না, কিন্তু একটু বিচার বিবেচনা করে বলুন তো, অন্ধের মতো ফরে যারা রয়েছেন তারা একটু বলুন যে আজ অবধি কি আমাদের রাজ্যে মন্দির নিয়ে ব্যবসা হয়নি? এরকম বহু ঘটনা কিন্তু আমরা দেখেছি। কিছুদিন আগেও এক ভদ্রমহিলাকে ধরা হয়েছে, যিনি সম্পূর্ণ মায়ের নাম নিয়ে ব্যবসা করছিলেন। এরকম মনসা মন্দিরেও একজন ছেলেকে ধরা হয়েছিল যে এই সেম ব্যবসা করে কিন্তু মানুষকে ঠকাচ্ছিল। আজও বলছি, হলপ করে বলছি, যে কোনো তীর্থস্থানে যান, আপনি কত টাকার টিকিট কাটছেন তার উপর নির্ভর করবে আপনি ঠাকুরের কতটা কাছে যেতে পারবেন কিংবা কতটা ভোগ পাবেন। তো এগুলোকে কি ব্যবসা বলে না? হ্যাঁ, মানছি একটা তীর্থস্থান চালাতে গেলে অর্থের প্রয়োজন, কিন্তু কোথাও না কোথাও সরকার থেকেও কিন্তু তীর্থস্থানকে একটা হেল্প করা হয়, বা তীর্থস্থানকে কিন্তু একটা পার্ট দেয়া হয়। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যারা ধরুন অর্থের অভাব আছে, তারা যদি ঈশ্বরের সঙ্গে দেখা করতে চায়, তার সেই ক্ষেত্রে যে টিকিটের অ্যামাউন্ট, সেইটার কারণে তারা দেখা করতে পারে না। তো এই ঘটনা কি আপনারা জানেন না? নিশ্চয়ই জানেন। যান তারাপীঠে, যান আরও অনেক এরকম জায়গা আছে যেখানে গেলে শুধু দেখবেন লাইনের পর লাইন, টিকিটের লাইন। আদতেও কি সেইখানে গিয়ে মা দর্শনটা আপনারা সেভাবে করতে পারেন যতটা টিকিট কেটে আপনারা ভিড়ে লাইনে দাঁড়ান? প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যবসা চলছে, তাই একেবারে উড়িয়ে দেওয়াটা কিন্তু আমার মনে হয় পুরোপুরি ঠিক হবে না। আমি বলছি না সম্পূর্ণটাই ব্যবসা, হতে পারে, যতক্ষণ না আমার কাছে সঠিক প্রমাণ আছে আমিও বলতে পারবো না। ঠিক তেমনই যারা অন্ধের মতো বিশ্বাস করেন যে না এখানে সবটাই ঠিক হয়, তাদেরকে বলবো অন্ধের মতো বিশ্বাস না করে বরং এই বিষয়ের সম্পর্কে একটু ধারণা রাখার চেষ্টা করুন যে এর পেছনে আর কি কি রহস্য আছে। তাতে করে আপনারা সময় এবং পরিস্থিতি অনুযায়ী অনেকটা ধারণার সম্মুখীন হতে পারবেন। আমার ধারণা, সত্যি কথা বলতে কি, যত না আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, ভক্তি করি, তার থেকে ভয় পাই ঢের গুণ বেশি। যেই কারণে এই সুযোগগুলো নিয়ে ধর্মের নামে কিছু শ্রেণীর ঠকবাজরা ব্যবসা করে খায়। কারণ তারা ভালো করে জানে যেটা এমন একটা জায়গা যেখানে অবাস্তব জিনিসকেও বাস্তব বলে চালিয়ে দেওয়া যায়, মানুষকে ভয় দেখিয়ে লুটপাট করা যায়। এটা কি অস্বীকার করেন আপনারা বলুন তো? তাহলে যদি এটা হয়ে থাকে বলে আপনারা মানেন, তাহলে এই ক্ষেত্রে এতটা আপত্তি আপনাদের কোথায় যে সঠিকটা সামনে আসুক? প্রত্যেকটা মানুষেরই সঠিক জিনিসটাকে বেছে নেওয়ার প্রয়োজন আছে। কারণ আপনারা কেন শুধু শুধু কোনো কিছু বিচার বিবেচনা না করে একটা মিথ্যে কিছুর পেছনে ছুটবেন বলুন তো? দেখুন, আমি কোনোটাকেই বলছি না এটা ঠিক এটা ভুল, কারণ আমার কাছেও সঠিক প্রমাণ এখনও নেই। বরং সঠিকটা কি এটা জানার চেষ্টা করা উচিত সব দিকেই সন্দেহের চোখ রেখে। কোনো ডিটেকটিভ যদি কোনো কিছু নিয়ে তদন্তও করে, তারা কিন্তু প্রত্যেককেই সন্দেহের চোখে রাখে, তবে গিয়ে কিন্তু একটা রেজাল্ট বেরোয়। আর দেখুন, যারা মানুষ ঠকাবার ব্যবসা করে তারা কিন্তু ভীষণ সতর্কভাবে আটঘাট বেঁধেই এই ব্যবসাটা করে। তারা ভালো করে জানে যে এই ব্যবসাটা করতে গেলে কতটা বিপদের সম্মুখীন তাদের হতে পারে একটু যদি অসতর্ক হয়। আর ঠিক সেই জায়গা থেকে ভীষণ সাবধানে তারা পা ফেলে আর মানুষকে নিজেদের জালে জড়িয়ে ফেলে। আর যে মানুষ তাদের এই জালটাকে চিনতে পারে না তারা জড়িয়ে যায়। আর ঠিক সেই দিক থেকেই যারা একতরফা বিচারগুলো করছেন, তাদের কথা বলছেন যে না তারা ঠিক, বাকিরা সবাই ভুল, তারা ঠিক তাদের মতো তাদের জালে জড়িয়ে গেছেন বলেই কথাগুলো বলছেন। তাহলে এবার বলুন, যে মানুষটা কাউকে ঠকানোর উদ্দেশ্য রাখে, সে কি কখনো তার কাজগুলো বা সে কি কি করছে গোপনে সেগুলো আপনাকে প্রকাশ্যে আনতে চাইবে নাকি আনবে? তাই বাইরে থেকে যারা আসছেন তারা কতটুকু তাদেরকে বুঝবেন বা তাদের চলা বলার মধ্যে কি আছে না আছে কতটুকু জানতে পারবেন, এটা নিয়ে কি সন্দেহ থাকার বিষয় নয়? নাকি লোকাল যারা আছে তারাই তো কম বেশি দেখতে পাচ্ছে? কারণ ভক্তদেরও একটা আসা যাওয়ার টাইম থাকে, সেই টাইমটার বাইরে বেরিয়ে নিশ্চয়ই তারা গোপনেই কিছু করবে, কিছু করলে, আর সেটাই অঞ্চলের মানুষের চোখে পড়েছে যেটা তারা বলছে। আর তাদেরকে অযথা
কেউ প্রেশার ক্রিয়েট করে মুখস্থ করিয়ে বলবে, এটা একেবারে আমার মনে হয় বেকার কথা, যতটা আমার ধারণা। তো সাধারণ মানুষ হিসেবে এটাই চাইবো, সঠিক বিষয়টা সামনে আসুক, কারণ এরকম বহু ঘটনা ঘটেছে। প্রথমে এরকম মানুষের সমাগম দেখা গেছে, ভক্তের আগমন দেখা গেছে, পরবর্তীতে দেখা গেছে ওখান থেকে অন্য কিছুই বেরিয়েছে। তো আমরা কখনোই চাইবো না ঈশ্বরকে নিয়ে ব্যবসা হোক। আমরা প্রত্যেকে হিন্দু ধর্মের মানুষ, আমাদের দেবদেবী আমাদের কাছে সবার উপরে থাক এবং তাকে নিয়ে কোনো রকম ছলনা হোক, এটা আমরা কেউ চাই না। তাই সঠিকটার সামনে আসা খুব প্রয়োজন। এবং সকল বন্ধুকে জানাবো, আমার আজকের এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো আমি আপনাদের বললাম সেটা কতটা আপনাদের ঠিক বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে, নমস্কার।